কাব বিন মালিক ঘরের মধ্যে ঢুকতে পারলেন না, কারণ ভিতরে ঢুকলে বউ থাকবে না। ঘরের দরজা থেকে আবার বের হয়ে চলে আসলেন, ইউটার্ন করে ফিরে আসতেছেন। সামনে দেখতে পাচ্ছেন কলিজার টুকরা তার দুইটা সন্তান, ছেলে সন্তান। সন্তান দুইটাকে আস্তে করে ডাক দিচ্ছেন, কলিজার টুকরা সন্তানরা তো আমার কাছে আয়, তোদেরকে আমি একটু আদর করে চুমা দেই। সন্তান দুইটা বলে, না না, দেখা করবো না, কথা বলবো না তোমার সাথে, কারণ যে রাসূল তোমাকে বয়কট করেছেন আমরা তোমাকে বয়কট করলাম। আমার নবীজি 30,000 সৈন্য সহ সবচেয়ে বড় একটা অভিযানে তিনি বের হয়েছিলেন। মদিনা থেকে রওনা দিয়েছেন 30,000 সাহাবা কেরামকে নিয়ে যুদ্ধ করার জন্য। তাবুক অভিযান। কি অভিযান বলে? তাবুক অভিযান। তিনি তাবুকে পৌঁছে গেলেন 30,000 সৈন্য নিয়ে, 30,000 সাহাবী নিয়ে। 30,000 কি ছোটখাটো কোন অভিযান নাকি বলেন? 30,000 সাহাবী প্লাস সামরিক কি সৈনিক, তারা আমার নবীর নেতৃত্বে 30,000 সৈন্য নিয়ে তাবুকে গেলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এর আগেও 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে পাঠিয়েছেন মাত্র 3,000 মুজাহিদকে রাসূল। রাসূল সে যুদ্ধে নিজে যান নাই, তাই মুসলমানদের বিজয় হয়েছে। এবার রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বুঝে আসে না যে নবীজি তার জীবনের শেষ 10টি বছর গড়ে 8 থেকে 9টি যুদ্ধ বছরে করলেন, 10 বছরে 86 যুদ্ধ পরিচালনা করলেন। যে নবীজি হাতে তরবারি ছিল, বর্শা ছিল, হেলমেট ছিল, ঘোড়ার পিঠে চড়েছেন, রক্ত ঝরিয়েছেন, দাঁত ভেঙেছেন, উহুদে কোমর হারিয়ে ফেলেছেন, সেই রাসূলকে আমরা মোহাব্বত করব শুধু মিষ্টি খাইয়া আর দাড়ি রেখে আর মাথায় টুপি পরে আর লম্বা জুব্বা পরে মোহাব্বত দেখাবো? এটার নাম শুধু মোহাব্বত নয়। মোহাব্বত দেখাতে হবে দাঁত ভাঙ্গা সুন্নাত, কবর ভাঙ্গা সুন্নাত মানতে হবে মুসলমানকে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। 30,000 সৈন্য নিয়ে রওনা দেওয়ার পর বেশ কিছুদিন চলে গেল, যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার মদিনার দিকে ব্যাক করল। মদিনার মসজিদে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় একজন দামি সাহাবী, সাহাবীতে সবাই দামি, সাহাবীকে কেউ দুর্বল? আসতে পারে। সাহাবীকে কেউ দুর্বল? সব সাহাবী দামি, কোন সাহাবী কম না। as-sahabatu kan-nujum। আমার রাসূল বলেছেন সাহাবীরা হলো আকাশের তারার মতো। যেরকম সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীর সামনে গিয়ে আস্তে করে দুটো হাঁটু গেড়ে দিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দারুণ একটা ভুল করে ফেলেছে। কি? জিহাদে যাই নাই। কোথায় যাই নাই? জিহাদে যাই নাই। আল্লাহ তাআলা এখানে বলছেন কি, ওয়া জিহাদিন ফি সাবিলি। আমি জিহাদে যাই নাই। আমার রাসূল বললেন, তাই? হ্যাঁ। কেন? কেন যাওনি তুমি? হুজুর এমনি যাইনি, আমি অবহেলা করেছি অথবা ঢিল কেটেছি। এটা এলাকায় এটাকে কি বলে? ইটা। ইটা নাকি বলে? ইটা। আচ্ছা, আমি গুরুত্ব দিইনি। আমি জিহাদে যেতে পারতাম আমি, কিন্তু আমি একটু দুর্বলতা প্রকাশ করেছি। যাব এই করতে করতে আর যাওয়া হয় না হুজুর, আমি অবহেলা করে ফেলেছি। রাসূল বলেন, আর তুমি কি আর কে যাও নাই বলো তো? হুজুর আমার সঙ্গে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো তো? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যাও নাই বলো তো? হুজুর আমার জানা নেই। মোট কয়জন হলো? 3 জন। এদিকে রাসূল সাথে নিয়ে গেছেন কত হাজার? বলেন কত হাজার বলেন? আমি একটু হিসাবগুলো বুঝাই দিচ্ছি, রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে 30,000-এ 3 জন যদি না যায়, এটা কি খুব বড় ধরনের কোন ইফেক্ট পড়ে? 30,000 সাহাবী যেখানে গেছেন, যুদ্ধ হয় নাই, মাত্র 3 জন যান নাই,
রাসূল বললেন, আর কে কে যাও নাই? আমরা তিনজনই জানি, আমি আর জানা না। তাই ঠিক আছে, তুমি যাও। মসজিদ থেকে বের হলেন সেই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে নবীজি মদিনার মসজিদে তিনি ফরমান জারি করে দিলেন, চার্ট দিলেন, নোটিশ দিলেন, জরুরি ঘোষণা জানায়া দিলেন, শোনো মদিনার মুসলমানেরা, আমার সাহাবীরা, আজকের এই মুহূর্তে এই সময় থেকে তিনজন ব্যক্তি, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই তিন ব্যক্তির বিরুদ্ধে আমি রাসূল বয়কটের ডাক দিলাম। কোনো কথা চলবে না, কোনো লেনদেন চলবে না, ওঠা বসা চলবে না, খাওয়া দাওয়া চলবে না, কোনো কথা তাদের সঙ্গে বলতে পারবে না। এই সংবাদটা যখন ওই তিনজন সাহাবীর কানে চলে গেছে, বলেন তাদের কাছে কি মনে হবে সেই সময়টা? কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেল, চোখের পানি আর বন্ধ হয় না। গোটা পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। সোজা চললেন নিজের বাড়ির দিকে, দরজায় গিয়ে নক করেন, আমার স্ত্রী দরজা খুলো। ভিতর থেকে দরজা খুলতে নেই, স্ত্রী বলছে, আমার স্বামী, আপনার ঘর, আপনার বাড়ি, দরজা আমি খুলতে বাধ্য। দরজা আমি খুলবো, খুলে দেবো আপনার ঘর, আপনি আপনার ঘরের মধ্যে ঢুকবেন, কিন্তু আমি ঘরে থাকবো না। কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমিও বয়কট করতে বাধ্য হলাম। এইদিকে এক বাবার চার ভাই, এক বাবার চারটা ছেলে, চার দল করে, বুঝলেন না আমার ভাইয়েরা? কাব বিন মালিক ঘরের মধ্যে ঢুকতে পারলেন না, কারণ ভিতরে ঢুকলে বউ থাকবে না। ঘরের দরজা থেকে আবার বের হয়ে চলে আসলেন, ইউটার্ন করে ফিরে আসতেছেন। সামনে দেখতে পাচ্ছেন কলিজার টুকরা তার দুইটা সন্তান, ছেলে সন্তান। সন্তান দুইটাকে আস্তে করে ডাক দিচ্ছেন, কলিজার টুকরা সন্তানরা তো আমার কাছে আয়, তোদেরকে আমি একটু আদর করে চুমা দেই। সন্তান দুইটা বলে, না না, দেখা করবো না, কথা বলবো না তোমার সাথে, কারণ যে রাসূল তোমাকে বলে শেষ করে দেবো। আলোচনা চলুক চলুক চলুক, আলোচনা চলুক, হুজুর বলুক। কথা তো শোনাটা সহজ, বলা কি সহজ? বলতে গেলে প্রচুর এনার্জি তো যায়। আমাকে কিছু ডাক্তাররা বলে, আপনারা ওয়াশ করেন কেন? এক গলার ডাক্তার আমারে বলে দিছে, হুজুর আপনি 5 মিনিট পর পর পানি খাবেন আর ওয়াশ করবেন। তো বললাম, পানি খাবো আর ওয়াশ করবো? পানি খাবো কখন আর ওয়াশ করবো কখন? তারপরে কেমন করে কথা বলে, ব্রেন তো কাজ করে না। তো বলি, আমরা তো আর মানুষের কোনো কথা বলি না, আমরা বলি আল্লাহর কথা। আল্লাহর কথা আমরা বলি, আল্লাহ আমাদের চালায় না। আল্লাহু আকবার বলে। দেখেন না বড় বড় শিল্পীরা মঞ্চে এসে চিৎকার মারে, 5 মিনিট এক গান গায়, 10 মিনিট দেরি করে, 7 জগ পানি খায়, আছে না এরকম? আছে। সম্মানিত ভাই, বরকত যদি আল্লাহ দেন, কিছু লাগে বলেন তো? কিছু লাগে? কিছু লাগে। আমার নবীজি বয়কটের ডাক দিলেন, বাড়িতে ঢোকার কোনো সুযোগ নেই কাব বিন মালিকের। বউ বয়কট দিছে, সন্তানরা বয়কট দিছে। সকল খুশির ভালোবাসা হলো কাকে ঘিরে? আসতে বলবেন না, কাকে ঘিরে? আল্লাহকে ঘিরে। আমি বউকে ভালোবাসবো কার জন্য? আসতে কয়। আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার সকল ভালোবাসা সৃষ্টি করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। হেলাল বিন উমাইয়া 70 বছরের বুড়া মানুষ, 70 বছরের একজন বুড়া মানুষের বিরুদ্ধে আমার নবীজি বয়কটের ডাক দিয়েছেন। জিহাদের গুরুত্ব কতটুকু দেখেন। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেছে, হেলাল বিন উমাইয়া করলেন কি, হাতের মধ্যে দড়ি নিলেন, রশি নিয়ে নিজের স্বেচ্ছায় চলে গেলেন মদিনার মসজিদের সামনে। বড় একটা খুঁটিতে দড়ি বাঁধলেন, দড়ি বেঁধে এক কোনায় দড়ি দিয়ে খুঁটি বাঁধলেন, আরেক কোনার দড়ি দিয়া নিজের দুটো হাত স্বেচ্ছায় বাঁধলেন, আর বলছেন, হেলাল রে, তোর মতো পোড়া কপাল বান্দা এই দুনিয়াতে আর নাই। তোর বিরুদ্ধে রাসূল পর্যন্ত বয়কটের ডাক দিয়েছে। আমি নিজে আর কখনো কোথাও যাব না, আমি নিজে আসামি হয়ে গেলাম। মদিনার মসজিদের খুঁটির সঙ্গে নিজের দুটো হাত বেঁধে রাখলেন। হাদিস আসছে, সেই দড়িদা হাত বাঁধার কারণে হাতে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়া সবার সঙ্গে সালাম দিয়ে কথা বলেন, কিন্তু কেউ সালামের জবাব নেয় না। বুকটা ফেটে যায় তার। মুরারা বিন রাবিআ
পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে কাঁদতেছেন, তওবা করতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এরকম করে বেশ কিছুদিন চলে গেল। বেশ কিছুদিন চলে যাওয়ার পর নবীর কাছে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই তিনজন যারা আপনাকে ফেলে রেখে আপনাকে জিহাদে পাঠায়া দিয়ে, যারা জিহাদ থেকে পিছনের দিকে চলে আসছিল, যারা জিহাদে যেতে পারে নাই, অবহেলা করেছিল, গড়িমসি করেছিল, জিহাদের ময়দানে যেতে যারা গড়িমসি করেছিল, অবহেলা করেছিল, তারা যে পরিমাণ তওবা করেছে, আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে ওই তিনটা বান্দার আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়ে তাদেরকে পছন্দ করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।